নমস্কার বন্ধুরা, আপনারা যারা টবে বা গামলায় টমেটো লাগাতে চান, এক একটা টব থেকে যদি আপনারা 8 থেকে 10 কিলো টমেটো নিতে চান, তাহলে আপনাকে তিনটে সুপার টিপস বলছি। এটা নার্সারি টিপ, এগ্রিকালচারাল টিপ। আপনারা এই তিনটে টিপ যদি ফলো করেন, তাহলে এক একটা গাছ থেকে গ্যারান্টি দিচ্ছি আপনার 8 থেকে 10 কিলো টমেটো পাবেন। এটা হচ্ছে যে প্রথম হচ্ছে টবের নির্বাচন, মাটির নির্বাচন। টব আপনারা কমপক্ষে 8 থেকে 10 ইঞ্চির মাটির টব নেবেন, প্লাস্টিকের টব নেবেন না। আর এখানে মাটির কম্পোজিশন বলে দিচ্ছি, 60% মাটি নিন, 40% ভার্মি কম্পোস্ট বা কাউডাং কম্পোস্ট নিন, আর তার সঙ্গে আপনারা কিছুটা সুপার ফসফেট মিলিয়ে নিন, আর তার সঙ্গে আপনারা মেলাবেন কিছুটা হচ্ছে সুপার ফসফেট। আর চারা আপনার তৈরি করার পদ্ধতি আমি বলে দিচ্ছি, 50% ভার্মি কম্পোস্ট, 50% কাউডাং কম্পোস্ট মিলিয়ে বীজ লাগাবেন। বীজের ভ্যারাইটিটা যদি হাইব্রিড ভ্যারাইটি নেন, তাহলে সাকাতা, সিনজেন্টা বা সাকুরা, নামধারী, কালাস, এই ধরনের ব্র্যান্ড। আরেকটা ব্র্যান্ড আছে ক্রিস্টাল। আমি যে টমেটোটা লাগিয়েছি এটা ক্রিস্টাল ভ্যারাইটির টমেটো, ক্রিস্টাল ব্র্যান্ডের টমেটোর বীজ। ছোট্ট একটা বীজের প্যাকেট কিনে নিন, আর মোটামুটি 1 গ্রামের প্যাকেট হলে আপনারা 100টার বেশি চারা হয়ে যাবে। 1 গ্রাম প্যাকেটের দাম মোটামুটি 50 থেকে 60 টাকায় আপনারা পেয়ে যাবেন। আর দেখুন, 50% ভার্মি কম্পোস্ট, 50% কাউডাং কম্পোস্ট মিলিয়ে আপনারা বীজগুলো ফেলে দিন। বীজগুলো ফেলে নিয়ে মোটামুটি এই চারাগুলো দেখছেন, বীজ ফেলার পরে আমার 20 দিনের পরের চারা। 20 দিন পরে আপনারা 3 ইঞ্চির টবে ট্রান্সপ্ল্যান্ট করবেন। আর এটা দেখবেন মোটামুটি রোদ যাতে লাগে। আপনার চারা দেখছেন কতখানি ফ্রেশ। 3 ইঞ্চির টবে ট্রান্সপ্ল্যান্ট করে নেওয়ার পরে এই দেখুন, আমরা 3 ইঞ্চির টবে ট্রান্সপ্ল্যান্ট করে নিয়েছি আমরা গাছটাকে 3 ইঞ্চির টবে ট্রান্সপ্ল্যান্ট করার কারণ হচ্ছে যাতে পুরো রুট বলটা ফর্মেশন হয়ে যায়। রুট বলটা ফর্মেশন হয়ে যাওয়ার পর আমরা 10 ইঞ্চির টবে করব। আর ট্রান্সপ্ল্যান্ট করবেন যখন ডালটা শক্ত হয়ে যাবে, গাছের ডাল যখন শক্ত হয়ে যাবে, তখন আপনারা কিন্তু ট্রান্সপ্ল্যান্ট করবেন, নরম অবস্থায় করবেন না। এবার দেখুন, এইখানে যে বসাবেন গাছটা, অন্তত 3 ইঞ্চির গ্যাপ থাকা চাই উপরে টবের এইখানটায়। আর মাটির মধ্যে গ্যাপ কমপক্ষে 3 ইঞ্চি থাকতে হবে। তাহলে সময়ে সময়ে যখন আমরা সার দেবো, জল দেবো, যাতে একটা প্রপার হতে পারে। এটা হলো প্রথম টিপস। সেকেন্ড টিপস হচ্ছে 3টে মাত্র ডাল নিতে হবে। পুরো গাছ থেকে আপনারা মাত্র 3টে ডাল নেবেন, তাও আবার টপ পজিশন থেকে। নিচের থেকে কোনো ডাল নেবেন না। নিচের থেকে যতগুলো সাকার আছে সব কটাকে কেটে বাদ দেবেন। আর নিচের দিকে যতগুলো পাতা আছে সব কটাকে আপনাকে কেটে বাদ দিতে হবে। সব কটা পাতা আপনারা ছেটে দিন নিচের দিকে, কারণ নিচের দিকের পাতায় প্রচুর ফাঙ্গাস ধরে। আর নিচের দিকের পাতার থেকে কোনো উপকার আপনি পাবেন না। তো সুতরাং নিচের দিকের পাতাগুলো সরিয়ে দিলে গাছগুলো কিন্তু সবসময় ফ্রেশ থাকবে। এখানে পোকামাকড়ের আক্রমণ বা ফাঙ্গাসের আক্রমণ কিন্তু ঘটবে না। এইটা কিন্তু আপনাকে করতে হবে। উপর থেকে আপনারা মাত্র 3টে ডাল নেবেন। টপ ডাল বা 2টো সাকার নিতে পারেন, বা টপ পজিশন যদি আপনি এখানে পিঞ্চিং করে দেন, এখানে দেখুন পিঞ্চিং করে দিয়েছি। এই ডালটা কিন্তু আপনারা আবার মাটিতে বসিয়ে নিয়ে বা বালুতে বসিয়ে নিয়ে চারা করে নেবেন। 5 দিনের মধ্যে রুট হয়ে যাবে, আপনার একটা নতুন চারা তৈরি হয়ে যাবে। এখানে বসিয়ে দিন, বসিয়ে দিলে কিন্তু 5 দিনের মধ্যে নতুন চারা হয়ে যাবে। এভাবে আপনারা টমেটোর প্রোপাগেশন করতে পারেন। এখান থেকে অনেকগুলো ব্রাঞ্চ বেরোবে, তার মধ্যে থেকে মাত্র 3টে ব্রাঞ্চ রাখবেন, তার বেশি ব্রাঞ্চ রাখবেন না। যত ব্রাঞ্চ বেশি রাখবেন, তাহলে টমেটোর সাইজ কিন্তু ছোটো হবে, টমেটো প্রোডাকশান কম হয়ে যাবে। এখন যেটা বলছি, এরপরে যখন গাছটা একটু বড় হয়ে যাবে, একটা বাঁশের তক্তি নিন, এটা বাঁশের কঞ্চি নিন, আর মোটামুটি দেখুন গাছের থেকে অন্তত 3 ইঞ্চ দূরে বসাবেন, এটা গেঁথে দিন। আর একটা করে দড়ি বেঁধে দেবেন। দড়ি বাঁধার টেকনিকটা আপনি দেখে নিন। মোটামুটি কিন্তু ফাঁকা ফাঁকা অবস্থায়, টাইট করে বাঁধবেন না। দেখুন এইভাবে আমি গ্যাপে বেঁধেছি, এভাবে এখানে একটা বাঁধলাম, এভাবে গ্যাপে। উপরে আরেকটা চাইলে দড়ি বেঁধে নিতে পারেন এখানটাও। তাহলে কি গাছটা ঝাঁকড়া হবে, গাছটা পড়ে যাবে না, আর গাছটায় কিন্তু অত্যন্ত ভালো ফলন আপনারা কিন্তু পাবেন। এখন যেটা টিপস, থার্ড টিপস, এটা খুব গুরুত্বপূর্ণ। দেখুন, টমেটোতে প্রচুর রেড স্পাইডার মাইটের অ্যাটাক হয়। দেখুন পাতা কুঁকড়ে যায়। যদি আপনার গাছের পাতা কুঁকড়ে যায়, তাহলে কিন্তু ফলন ভালো হবে না। 3টে ওষুধ আমি আপনাকে বলে দিচ্ছি, অর্গানিক, মানে পুরো পদ্ধতিটা অর্গানিক পদ্ধতি। 3টে ওষুধ আমি বলে দিচ্ছি। এই 3টে ওষুধ, যে এটা পেস্টিসাইড, সে ইনসেকটিসাইড, এটা আমি বলে দিচ্ছি। প্রথম যেটা দেখাচ্ছি আমি আপনাকে, থিটা। এটা 1 ml/লিটার দেবেন, প্রত্যেক 5 দিন পর পর 3বার দেবেন, তার বেশি আপনাকে দিতে হবে না। বা আরেকটা বলে দিচ্ছি খুব কমন, সেটা কাকা। এটাও 1 ml/লিটার দিয়ে স্প্রে করে দেবেন, সকালের দিকে বা সন্ধ্যার দিকে স্প্রে করবেন। আর 1 ml বলে দিচ্ছি ওমাইট, যদি পারেন তাহলে ওমাইটও আপনারা দিতে পারেন, 1 ml/লিটার দেবেন। কিন্তু সন্ধ্যার দিকে দিলে ভালো হয়, সকালের দিকে প্রচুর বাটারফ্লাই আর আপনার হানিবির আনাগোনা হয়। তার জন্য আপনারা সন্ধ্যাবেলায় দেবেন। সন্ধ্যাবেলায় কিন্তু এই পোকামাকড়ের উপদ্রবটা বেশি হয়। এই 3টে টিপস যদি আপনারা ফলো করেন, আপনার টমেটো গাছ একদম রোদের মধ্যে রাখবেন, প্রত্যেক দিন জল দেবেন, আর আপনাদের হাওয়া খোলামেলা জায়গা রাখবেন। এক একটা গাছ থেকে গ্যারান্টি দিচ্ছি কমসে কম 10 কিলো টমেটো আপনারা কিন্তু পেতে পারেন। আশা করি ভিডিওটা